বানানো খুবই সোজা আর খুব অল্প উপকরণ লাগে। তো চলে আসুন, এবার আমরা দেখে নিই কীভাবে বানিয়েছি এটা। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে একটা বিস্কুটের রেসিপি নিয়ে এলাম। ঠিক বিস্কুট না, ওটা টোস্ট, আমরা টোস্ট বলি। সকালে চায়ের সঙ্গে খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আসলে জার্মানিতে না যে কোনো বিস্কুটের মধ্যেই ওরা ভীষণ চকলেট দেয়, তো ওই চকলেটটা আমার খুব একটা ভালো পছন্দ না। তাই আমি ভাবলাম যে ঘরে বানাই। আর এই রকম টোস্ট পাওয়া যায় না ঠিক ইন্ডিয়ার মতন ওই স্বাদের, তো ভাবলাম ঘরেই বানাই এবং জিনিসটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি আপনাদের উপকরণগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে সুজি, আমি 500 গ্রাম পুরো সুজিটাই দিয়ে দেব। এর সঙ্গে বেকিং যে পাউডারটা, এটা পুরোটাই দিয়ে দেব, ভ্যানিলা সুগারটাও দেব, আর এলাচ গুঁড়ো। আর এটা আমি পুরো দুধ দিয়ে সুজিটা এখন ভিজিয়ে রেখে দেব কম করে 8 ঘন্টার জন্য। তো আর চিনিটা আমি খুবই অল্প পরিমাণ দেব, আর শেষে একটু তেল দেব। তো ঠিক আছে, আপনারা সবাই সাথে থাকুন, জিনিসটা দেখুন। আমি সুজির মধ্যে দুধ আর বেকিং পাউডার আর ভ্যানিলা সুগারটা দিয়েছি। দুধ কিন্তু আমি পুরো 1 লিটার দিইনি, আমি দুধ দিয়েছি 600 গ্রামের। আসলে দেখতে হবে এর যেই ব্যাটারটা, এটা একটু বেশ গাঢ় হতে হবে, হালকা হলে হবে না। আর আমার এখানে খুব সুন্দর একদম পাতলা, মানে সুজির যে দানাগুলো খুব সরু দানা পাওয়া যায়, তো আমি সে কারণে এইরকম সুজিটা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি কোনো মোটা দানার সুজি থাকে, আপনারা ওটা মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে তারপরে দিতে পারেন। এর মধ্যে আমি খুব সামান্য একটু নুন ব্যবহার করব, সেটা খুবই সামান্য। আর আমার এখানে যে চিনিটা পাওয়া যায়, দেখুন একদম ছোট দানা, দেখলে মনে হবে পুরো একদম পেশা চিনি, কিন্তু আমার এখানে চিনিটা এরকমই পাওয়া যায়। তো আপনাদের কাছে যদি মোটা দানার চিনি থাকে, আপনারা ওটাও একটু পাউডারের মতো করে নেবেন। আমি চিনি খুবই কম দেব, ঠিক মাত্র এই 2 চামচ চিনি। আর দেব এলাচের পাউডার। এগুলো দিয়ে আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে এটাকে 8 ঘন্টা রেস্টে দেব। সুজির যে কোনো জিনিস, সুজির কেক হোক, অথবা আমি সুজি দিয়ে পরোটাও খুব বানাই, তো সুজি দিয়ে যেটাই বানান না কেন, আপনি সেটাকে কম করে 8 ঘন্টা রেস্টে রাখতেই হবে না। তাই এটা আমি 8 ঘন্টা এবার রেস্টে রেখে দেবো। 8 ঘন্টা পরে আমি চলে এসেছি। দেখুন এখন সুজির ব্যাটারটা পুরো এরকমই হতে হবে না, একদম পাতলা হলে হবে না, এরকম গাঢ়। আপনারা যারা আমার মতন বাদাম খেতে খুব ভীষণ ভালোবাসেন, তারা এর মধ্যে কিছুটা বাদাম দিতে পারেন, না দিলেও হয়। আর যেটা আমি দেব এর মধ্যে, দু চামচ গুঁড়ো দুধ। ব্যাস, এগুলো দিয়ে আমি একটু ভালো মতো মিশিয়ে নেব সবগুলোকে। আমি সবগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি এটার মধ্যে
পেপার দিয়ে তার মধ্যে একটু অয়েল দিয়ে নিয়েছি। আর আমি এটার মধ্যে অ্যাড করব 50 গ্রাম সাদা তেল, মানে যে তেলে কোনো গন্ধ নেই, সানফ্লাওয়ার অয়েল। আমি 50 গ্রাম ওটা অ্যাড করব। তেলটা দিয়েছি, দিয়ে আমি আবারও ঠিকমতো সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিই। ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু জিনিসটা হয়ে যায়, এই জন্য আপনাকে বেশি সময়ও লাগে না আর বেশি কিছু জিনিসও লাগে না। 40 মিনিট পরে আমি দেখলাম এটা এরকম হয়েছে। এবার এটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে কাটবো। ঠান্ডা না করলে এটা ভেঙে যাবে। সুজিটা একটু কেকটা একটু ঠান্ডা হওয়ার পর আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি 20 মিনিট আবার 150-এ বাক ওভেনে দিয়ে দেব। তো বন্ধুরা, এই ছিল আমার টোস্ট বিস্কিটের একটা রেসিপি। অনেকে কি করেছে যে আমি দেখলাম একটা পার্ট করে তারপরে আবার উল্টে দিয়েছে, তো আমি কিন্তু সেটা করিনি। আমি এভাবেই বাক ওভেনে 20 মিনিট রেখেছিলাম, কারণ আমার বাক ওভেনের পুরো টেম্পারেচারটা এক, ওপর নিচ থেকে একইভাবে টেম্পারেচার দেবে। দেখুন একটুভাবে আমি উল্টাইনি, কিচ্ছু করিনি, একইভাবে হয়েছে। আর ঠিক এরকমই হয়েছে। এর সাথে একটু গরম চা, দারুণ 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 লাগবে। যারা আমার মতন বাইরে আছেন, এরকম ধরনের বিস্কিট খেতে ভালোবাসেন, পাওয়া যায় না, তাদের জন্য বিশেষ করে তাদের জন্য এই রেসিপিটা। সবাই ভালো থাকবেন, আবার আসছি পরের একটা রেসিপি নিয়ে। নমস্কার।